প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব চর্যাপদ নিয়ে। তাহলে চলে যেতে হবে একদম প্রাচীন যুগে। চর্যাপদের আলোচনা আমি এর আগে করেছি যখন আমি একাদশ শ্রেণীর ভিডিও করেছিলাম। আর একাদশ শ্রেণীতে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস পড়ার সময় তোমরা চর্যাপদের সঙ্গে পরিচয় তোমাদের হয়, তবে একাদশ শ্রেণীতে তোমাদের বেশি পড়তে হয় না। চর্যাপদ সম্বন্ধে একটা মোটামুটি ধারণা থাকতে হবে, আর চর্যাপদের কবিদের নাম জানতে হয়, আর একটু চর্যাপদের সমাজ, একটু সাহিত্য মূল্য, এইগুলো তোমাদের পড়তে হয়। কিন্তু যখন তোমরা পরে বাংলা সাহিত্য নিয়ে পড়বে তখন কিন্তু তোমাদের চর্যাপদ সম্পর্কে অনেক বিস্তারিত জানতে হবে। তাহলে আমি সবই আস্তে আস্তে আলোচনা করব। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের চর্যাপদ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে তোমরা জেনে নাও চর্যাপদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা। প্রথমেই বলছি যে চর্যাপদ কি না, চর্যাপদ আসলে বিভিন্ন কবি রচনার সংকলন, একটি কোষ গ্রন্থ। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কি? চর্যাপদ। চর্যাপদের পুঁথিকে আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ কবে আবিষ্কৃত হয়? 1907 খ্রিস্টাব্দে। চর্যাপদের পুঁথি প্রকাশিত হয় কবে? 1916 খ্রিস্টাব্দে। চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হয় কোথা থেকে? নেপালের রাজদরবার থেকে, গ্রন্থাগার থেকে। চর্যাপদের আসল পুঁথির নাম হরপ্রসাদ শাস্ত্রী কি দিয়েছিলেন? চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাচর্য বিনিশ্চয় পুঁথিখানি কিসে লেখা ছিল? তালপাতায়। চর্যাপদে ব্যবহৃত ভাষার নাম কি? সন্ধ্যা ভাষা। সন্ধ্যা শব্দের অর্থ কি? সম্যক ধ্যান। গ্রন্থাগারে প্রকাশের সময় চর্যাপদের নাম কি ছিল? 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। গ্রন্থাগারে প্রকাশের সময় চর্যাপদের পদের সংখ্যা কত ছিল? 46.5। প্রাপ্ত পদের সংখ্যা ছিল 50, কিন্তু 3টে পদ ও একটি পদের শেষাংশ বিনষ্ট হয়ে যায়। চর্যাপদে মোট কতজন পদকর্তার নাম পাওয়া যায়? 24 জন। 24 জন পদকর্তার নাম কি কি? কার্ণপাদ বা কৃষ্ণাচার্য, সবরপাদ, ভূসুকপাদ, লুইপাদ, কুকুরিপাদ, শান্তিপাদ, ঢেন্ডনপাদ, চাটিলপাদ, ধামপাদ, ধর্মপাদ বা ধামপাদ, দারিকপাদ, ডম্বিপাদ, সরহপাদ, তারকপাদ, কামলিপাদ, আজদেব, জয়নন্দী, বিরুয়াপাদ, ভাদে বা ভাদ্রপাদ, মহিল, বীণাপাদ, কম্বলাম্বপাদ, কঙ্কনপাদ, গুণ্ডুরিপাদ ও তন্ত্রীপাদ। চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করেছিলেন? প্রবোধচন্দ্র বাগচি। তিব্বতীতে প্রাপ্ত চর্যাপদের পদের সংখ্যা কত ছিল? 51। চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় কে লিখেছিলেন? মুনি দত্ত। টিকার নাম কি? নির্মল গিরা টিকা। চর্যাপদের পদগুলি রচনাকাল কত? আনুমানিক 9ম থেকে দ্বাদশ শতাব্দী। চর্যাপদের সর্বাধিক সংখ্যক পদ পাওয়া যায় কার? পদকর্তা কার্ণপাদের। পদের সংখ্যা কত? 12 বা 13। চর্যাপদকর্তা কার্ণপাদের অপর নাম কি ছিল? কৃষ্ণাচার্য। চর্যাপদের পদকর্তাদের কি বলা হতো? সিদ্ধাচার্য। চর্যাগীতিগুলির মূল বিষয় কি ছিল? সাধন সঙ্গীত। চর্যাপদ কথাটির আক্ষরিক অর্থ কি? ধর্মাচরণীয় গীত বা গান। চর্যাপদে কোন কোন রাগ রাগিনীর উল্লেখ আছে? পটমঞ্জুরি, দেশা, কামদ, বলাড্ডি, ভৈরবী, গুজ্জরী, দেবকী, গবরা প্রভৃতি। চর্যাপদের পুঁথি যখন আবিষ্কৃত হয়েছিল তখন প্রাথমিক অবস্থায় বইটিতে মোট কটা বই ছিল? 4টে বই ছিল। চর্যাচর্য বিনিশ্চয়, সরোজবজ্রের দোহা, কৃষ্ণাচার্যের দোহা আর ডাকার ন। চর্যাচর্য বিনিশ্চয় নামক প্রাপ্ত প্রথম পুঁথিটির ভাষা কি ছিল? বাংলা। পরবর্তীকালে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তা প্রমাণ করে দেখিয়েছেন যে এটি চর্যাপদ নামে পরিচিত। তাহলে চর্যার ভাষা যে বাংলা তা প্রমাণ কে করেছেন? ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাই অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটিতে বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে চর্যার ভাষা বাংলা। চর্যাগীতি ছন্দ কি? মাত্রা ছন্দ। রাগ দেশাকে রচিত একটি পদ বলো। নগর বাহিনীরে ডম্বি তোহারি কুড়িয়া, ছই ছই যাইস ব্রাহ্মণ বরিয়া। এটা 10 সংখ্যক চর্যা, রচয়িতা হচ্ছে ডম্বিপাদ। রাগ পটমঞ্জরিতে রচিত পদ হচ্ছে টালত মোর ঘর নাহি পরবেশী, হারিত ভাত নাহি মিতিয়া বেশি, বেগ সংসার বরহিল যাওয়ে, দুহইল দুধু কি বেন্টে সামাও। 33 সংখ্যক পদ, রচয়িতা ঢেন্ডনপাদ। রাগ কামদে রচিত পদ হলো আপনে নাহিম কাহিরি শঙ্কা, তা মহা মন্দিরি টুটি গেল কঙ্খা, গেলি কঙ্খা, অনুভব সহজ মা বোলরে জয়ী, চৌকড্ডি বিমুকা জৈশ তৈশ হই।
37 সংখ্যক পদ, রচয়িতা তারকপাল। উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি, মোরঙ্গি পিচ্ছ পরহীন সবরি গিবত গুঞ্জরি মালি। এই পদটি রচয়িতাকে সবরপাদ, 28 সংখ্যক পদ। চর্যাপদের কবিরা কোথাকার অধিবাসী ছিলেন? চর্যাপদকর্তারা অধিকাংশই বাংলা, মিথিলা, উড়িষ্যা, কামরূপের অধিবাসী ছিলেন। চর্যাপদে যে হরিণ চর্যাটি আছে সেটি কার পদ? ভূসুকপাদ। চর্যাপদের প্রথম সংকলিত হয়েছে কার গান? লুইপাদের। চর্যাগীতিতে সবচেয়ে বেশি সংখ্যক পদকার? কান্নপাদ বা কৃষ্ণপাদের। আর সবর সবরী জীবনালেখ্য কার গানে? সবরপাদ বা সবরীপাদের। চর্যাপদে 33 নাম্বার পদে একটি গৃহস্থ বধূর দারিদ্র্যের চিত্র প্রকাশিত হয়েছে, এটাও মনে রাখতে হবে। তাহলে এইগুলো গেল চর্যাপদ সম্পর্কে তোমাদের সামান্য একটু ধারণা দিলাম। যদিও একাদশ শ্রেণীতে তোমরা এগুলো জেনেছো চর্যাপদ সম্পর্কে, আর এরপরে আরও বিস্তারিত তোমাদের জানাবো। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কোনো উপকারে লাগে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করবে, আর এই রকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থাকবে। সবাই ভালো থাকবে।